টেকনিক ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আমি আশিকুর রহমান মাসুম তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে বিএসসি অনার্স প্রথম বর্ষের যারা নন মেজর তাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এবং যারা মেজর তাদের জিওমেট্রি এই কোর্স দুইটি থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যেটি ভেক্টর চ্যাপ্টার, এখান থেকে আমি তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা আমার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করবা, তাহলে যারা নন মেজর এবং মেজর উভয় আমার এই ক্লাসটি করতেছো ভেক্টর চ্যাপ্টারের, তাদের সবারই এই অঙ্কটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং এ রিলেটেড প্রত্যেকটি অঙ্ক তোমরা করতে পারবা। তো চলো আমরা অঙ্কটি সমাধান করে ফেলি। দেখো অঙ্কটি দেওয়া আছে একক ভেক্টর আই প্লাস 2 একক ভেক্টর জে প্লাস 2 একক ভেক্টর কে এবং 3 একক ভেক্টর আই মাইনাস 2 একক ভেক্টর জে মাইনাস 4 একক ভেক্টর কে ভেক্টরদের প্রত্যেকটির ওপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো এবং ভেক্টরদের মধ্যবর্তী কোণের সাইনও নির্ণয় করো। তাহলে এখানে দুইটি জিনিস আমাদেরকে বের করতে হবে, একটি লম্ব একক ভেক্টর বের করতে হবে আর একটি মধ্যবর্তী কোণের সাইন বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি করার আগে আমাদের কি করতে হবে, আগে ক্রস গুণন এ এবং বি এই ভেক্টর দুটো ধরে নিতে হবে, ধরে নিয়ে এই দুটোকে ক্রস গুণন করতে হবে, ক্রস গুণন করে যেটা বের হবে সেটার মান বের করতে হবে মডুলাস দিয়ে, তারপর লম্ব একক ভেক্টরের যে সূত্রটা সেটা লিখে ওইখানে মানটা বসায় দিতে হবে, দিলে আমাদের কি লম্ব একক ভেক্টর বের করাটি শেষ। তারপর মধ্যবর্তী কোণের সাইন বের করতে হবে, মধ্যবর্তী কোণের সাইন বের করার একটা সূত্র আছে সেটা লিখে ওখানে মানটা বসায় দিলে আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা অঙ্কটি করে ফেলি। তো প্রথমে আগে আমরা ধরে নেই ভেক্টর দুটা, ধরি এ ভেক্টর সমান একক ভেক্টর আই প্লাস 2 একক ভেক্টর জে প্লাস 2 একক ভেক্টর কে এবং বি ভেক্টর সমান 3 একক ভেক্টর আই মাইনাস 2 একক ভেক্টর জে মাইনাস 4 একক ভেক্টর কে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটো ধরে নিলাম। এখন আমরা ক্রস গুণন করব। তোমরা ক্রস গুণন করা পারো, এটা তোমরা ইন্টারমিডিয়েটে শিখে এসেছো। তারপর আমি তোমাদেরকে ক্রস গুণনটি আবার এখানে করানোর সময় বুঝাই দেব, আশা করি তোমরা ক্লিয়ার তখন পুরোপুরি বুঝে যাবা। আই জে কে, তাহলে এখন এই যে সহগ এই ভেক্টরের সহগগুলো এখানে বসাই দাও। আই ভেক্টরের সহগ কত 2, আই ভেক্টরের সহগ কত 1, এই যে আই এর আগে কি আছে 1 আছে 1। তারপর দেখো এই জে ভেক্টরের সহগ কত 2 আর কে ভেক্টরের সহগ কত 2, এটা বসাই দিলা। এবার বি ভেক্টরের দেখো আই ভেক্টরের সহগ কত 3, জে ভেক্টরের সহগ কত -2 আর কে ভেক্টরের সহগ কত -4, এগুলো আমরা বসাই দিলাম। বসাই দিয়ে এখন আমরা এটা ক্রস গুণন করে ফেলবো। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এটার ক্রস গুণন করব। তো ক্রস গুণন করার সময় তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা যখন তোমরা এই লাইনটা ধরবা, ঠিক আছে, এই লাইনটা ধরলে তোমাদের থাকছে কি 2 2 -4 -2, তখন তোমরা ডান দিক থেকে এটা গুণ করে ফেলবা, এই 2 এর সাথে 4 গুণ করবা, সূত্রের মাইনাস দিয়ে -2 এর সাথে 2 গুণ করে ফেলবা। ঠিক আছে, তো এখানে তোমরা আই লেখো, লেখার পরে এখন এইভাবে করো, ডান দিক থেকে সবসময় গুণ করবা। ডান দিক থেকে গুণ করলে কি হবে, -4 দুগুণে 8 হবে, এখানে 8 লিখে ফেলো। ঠিক আছে, 8 লিখে ফেলো। তারপরে দেখো কত হবে, 4 দুগুণে 8 আর সূত্রের মাইনাস আর এখানে মাইনাস, এই যে 2 দুগুণে 4 মাইনাস আর সূত্রের মাইনাসে মাইনাসে +4 হয়ে গেল। তারপরে আয়ের পরে কি হয়, জে হবে এবং জের সামনে কি দিতে হবে, মাইনাস দিতে হবে। এটা হচ্ছে কেমন, প্লাস মাইনাস তারপরে প্লাস। ঠিক আছে, তাহলে এখানে তোমার মাইনাস দিবা। এবার দেখো মাইনাস দেওয়ার পরে এখানে যে ভেক্টর আসলো, তাহলে এবার এই লাইনটা আমাদের বাদ যাবে। ঠিক আছে, এই লাইনটা বাদ গেলে কত হবে দেখো শিক্ষিত বন্ধুরা, এই লাইনটা আমাদের এখন বাদ চলে যাচ্ছে। তাহলে বাদ গেলে এখানে এবার তোমরা আবার এটা ডান দিক থেকে যেমন এটা গুণ করছিলা, এবার এটা কি করবা, ডান দিক থেকে গুণ করবা। তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত, -4 আর সূত্রের মাইনাস দিবা আর 3-র সাথে 2 গুণ হবে, হবে কত 3 দুগুণে 6। তো আশা করি শিক্ষিত বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তারপর এবার প্লাস কে দিবা, কে দেওয়ার পরে এখন এটা ধরে ডান দিক থেকে গুণ করে ফেলো। তাহলে এখানে কত হবে, -2 আর সূত্রের মাইনাস আর 3-এর সাথে 2 গুণ দিলে 3 দুগুণে 6। তো আশা করি শিক্ষিত বন্ধুরা তোমরা এটা ইন্টারমিডিয়েটে শিখে এসেছিলা, তারপর আমি তোমাদেরকে এটা আবার বুঝাই দিলাম। তোমরা আশা করি এটা ক্লিয়ার বুঝে গিয়েছো কিভাবে ভেক্টর এটা গুণ করতে হয়। তো এখানে আমাদের কত আসে দেখো, -8 থেকে 4 বাদ দিলে কত হয়, -8 থেকে 4 বাদ দিলে -4 হয়। তাহলে -4 আই একক ভেক্টর, এখানে কত হচ্ছে দেখো তো -10 আর এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে +10 একক ভেক্টর জে। এখানে কত হচ্ছে -8 প্লাস মাইনাসে -8 কে একক ভেক্টর।
তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো, এটা আমাদের কি বের হলো, এটা বের হলো হচ্ছে a ক্রস b বের হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা এটা বের করে ফেলেছি, এখন আমরা কি করব, a ক্রস b এর মান বের করব। তো অতএব a ভেক্টর ক্রস b ভেক্টর মডুলাস, ঠিক আছে, মডুলাস দিলে মান বের করার সূত্র, মডুলাস দিয়ে এটা মান বের করতে হয়। তাহলে দেখো i ভেক্টরের সহগ কত -4 লিখে হোল স্কোয়ার প্লাস j ভেক্টরের সহগ কত 10 লিখে হোল স্কোয়ার প্লাস দিব এখানে k ভেক্টরের সহগ কত -8 লিখে হোল স্কোয়ার দিবা। তাহলে এটা হয়ে গেল কত 4 4 16 প্লাস 10 10 100 প্লাস 8 8 64, এগুলো সব এবার যোগ করে দাও, যোগ করে দিলে কত আসে দেখো, এখানে 6 আর 4 যোগ করলে কত, 10 0 হাতে থাকে 1, 6 1 7, 7 আর 1 8, আর হচ্ছে এখানে কত থাকে 100, তাহলে হচ্ছে কত 180। তো সেক্ষেত্রে বন্ধুরা এটা কত হচ্ছে 180। তো তোমরা এখন দেখো একে যদি 36 গুণন 5 করো তাহলে কত হয়, 80 হয় না, 5 30 শূন্য হাতে থাকে 3, 3 5 15 আর 3 18, তাহলে হয়ে যাচ্ছে কত 36 গুণন 5, 36 উপর রুট দিলে হয় কত 6 আর √5টা থেকে যায়, ঠিক আছে, তাহলে 6√5 এটা বের হয়। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমাদের যেটা অঙ্কে বের করতে বলছে কি, যে এ ও বি এর উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এখন লেখো যে এ ভেক্টর ও বি ভেক্টরের ওপর, এ ভেক্টর ও বি ভেক্টরের ওপর লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর ইকুয়াল টু প্লাস মাইনাস দিবে, এটা সূত্র, ঠিক আছে, সূত্র প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইডেড বাই মডুলাস এ ক্রস বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা সূত্র, ঠিক আছে। এখন শুধু মানটা এখানে বসাই দাও তাই হয়ে যাবে। তো এখানে প্লাস মাইনাস লেখো, আর এ ক্রস বি সমান তোমরা কি বের করেছো, এই যে এ ক্রস বি সমান তোমরা বের করোনি -4i প্লাস 10j -8k, এটা এখানে বসাই দাও। তাহলে এখানে লেখো -4i প্লাস 10j একক ভেক্টর -8k একক ভেক্টর, আর ডিভাইডেড বাই এই যে মডুলাস এ ক্রস বি সমান তোমরা কি বের করেছো 6√5 বের করেছো, এটা এখানে বসায় দাও, ঠিক আছে। তো এখানেও তোমরা অ্যান্সার রাখতে পারো, আবার আরেক লাইন করতে পারো, এখানে অ্যান্সার রেখে দাও, এটাই অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রথম অংশটুকু বুঝতে পেরেছো। এখন আমাদের দ্বিতীয় অংশটুকু করতে হবে, চলো আমরা দ্বিতীয় অংশটুকু সমাধান করে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই অঙ্কটির শেষে বলা আছে কি, যে মধ্যবর্তী কোণের সাইন নির্ণয় করো। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে, তাহলে এখন মধ্যবর্তী কোণের সাইন নির্ণয় করতে গেলে আমাদেরকে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান বের করতে হবে। তো মান বের করা তো তোমরা সবাই জানো, এটা আয়ের সহগ কত 1, তাহলে 1 স্কোয়ার প্লাস জে ভেক্টরের সহগ কত 2 হোল স্কোয়ার প্লাস কে ভেক্টরের সহগ কত 2, তাহলে 2 হোল স্কোয়ার সমান কত হচ্ছে এখানে দেখো 1 যোগ 4 যোগ 4, তাহলে 4 4 8 আর 1 9, তাহলে √9 হলো, আর √9 মানে কত 3। দেখো শিক্ষার্থী বন্ধুরা এবার বি ভেক্টরের মান বের করব। তাহলে বি ভেক্টরের দেখো আই ভেক্টরের সহগ কত 3, তাহলে 3 স্কোয়ার প্লাস তারপরে -2 হোল স্কোয়ার প্লাস কে ভেক্টরের সহগ কত -4 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে দেখো 3 3 9, 2 2 4 আর 4 4 16, তাহলে এখানে কত হচ্ছে আমাদের, এটা আমাদের বের হচ্ছে √29, ঠিক আছে, ওটা বের হলো 3 আর এটা বের হলো কত √29। তো এখন এ ও বি এর মধ্যবর্তী কোণ সাইন এটা আমরা এখন বের করব। তাহলে এখন লেখো যে এ ভেক্টর ও বি ভেক্টর, এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থেটা হলে আমরা জানি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মডুলাস এ ভেক্টর ইন্টু মডুলাস বি ভেক্টর সাইন থিটা, এটা আমরা জানি। আর একক ভেক্টর এন আসে, ওটার মান 1, এই জন্য লেখার দরকার নেই। তো এটার সমান এখন আমরা কি লিখবো, আমরা সাইন থিটার সমান লিখবো, দেখো সাইন থিটাটাকে এখানে রেখে দিবা, আর এই যে মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর, এটা মডুলাস এ ক্রস বি ভেক্টর নিচে দিয়ে দিবা,
ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। এখানে দিবা কি মডুলাস এ ভেক্টর আর মডুলাস বি ভেক্টর। এখন এই মানটা বসায় দাও। দেখো এ ক্রস বি, এটার মানটা আমরা বের করে রাখছি। এ ক্রস বি এটা তোমরা হচ্ছে যখন প্রথম অঙ্কটুকু করলা তখন কিন্তু এটার মান তোমরা বের করে রাখছো। এই যে মডুলাস এ ক্রস বি এর মান কত, √180। এটাকে ভেঙে আমরা কি বের করছিলাম, 6√5। তাহলে মডুলাস এ ক্রস বি মান কত, 6√5। এটা এখানে বসায় দাও। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখানে বসায় দেবা 6√5 ডিভাইডেড বাই, এখন দেখো মডুলাস এর মান কত বের করছো, মডুলাস এর মান বের করছো তোমরা হচ্ছে 3, তাই না? তাহলে এখানে 3 লিখে দাও, আচ্ছা 3 লেখো। আর মডুলাস বি এর মান কত বের করলা, এই যে কত 29 মডুলাস বি এর মান, তো এখানে লিখে দাও √29। ঠিক আছে, আর এখানে হবে কি সাইন থিটা। তো এটাই আমাদের কি মধ্যবর্তী কোণ সাইনের মান বের হয়ে গেল, এটা অ্যান্সার রেখে দাও। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটি দেখো খুবই সহজ, এখানে তোমরা অ্যান্সার রাখতে পারো, অথবা এই 3 দিয়ে এই 6 কাটো, 3 দুগুণে 6 দিয়ে আরেক লাইন করতে পারো, 2√5 ডিভাইডেড বাই √29, এটা অ্যান্সার লিখতে পারো। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই অঙ্কটি বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবা এবং কমেন্টের মাধ্যমে জানাবা যে কেমন লাগলো তোমাদের ক্লাসটি। যারা আজকে আমার নতুন ক্লাস করতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, কারণ নতুন নতুন ক্লাস পেতে হলে তোমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা আমার পুরাতন ক্লাস করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি করার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আগামী ক্লাসগুলো অবশ্যই তোমরা করবা, এই প্রত্যাশা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।